এবার যশোরের কেশবপুরে একজন নারী উদ্যোক্তা গড়ে তুলেছেন সৌদি আরবের মরিয়াম খেজুর। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই মরিয়াম খেজুর কিভাবে উৎপাদন করলেন, কিভাবে সেটার পরিচর্যা করছেন, সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আপনাদেরকে দেখাবো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দর্শনার্থীরা এই খেজুরটি দেখতে আসছেন এবং দেখে তারা কি অনুভূতি প্রকাশ করছেন সেটাই আপনাদেরকে দেখাবো। দর্শক, সৌদি আরবের খেজুর দেখতে দুই ভাই চলে এসেছে আজকে, বুঝতে পারছেন? ভাই কিন্তু চলে আসছে সেই বাকলা থেকে মনিরামপুর, আর আমার বাসা তো এখানে কেশবপুরে। তো ভাই, এই যে খেজুর দেখতে আসছেন কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। অবশ্যই আমার বাংলার মাটিতে এই মরিয়ম খেজুর হবে কখনো কল্পনা করিনি। তা আজকে অবশ্য সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। আর এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে খেজুর হয়েছে, দেখেন মাশাআল্লাহ। কিন্তু 4টা কাঁদি হয়েছে, আর সর্বনিম্ন একটা কাঁদিতে কিন্তু 5 থেকে 10 কেজি করে খেজুর হবে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই দুই ভাইকে দেখছেন, তো বাংলাদেশ ডিজিটাল টিভিতে আজকে এই সৌদি আরবের খেজুর দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে। নেই কোনো বালু, নেই কোনো মরুভূমি, তবুও এই বাংলার মাটিতে হয়ে উঠেছে সোনার ফসল সৌদি আরবের খেজুর। ভাই, খেজুর সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, মানে কোথাও এরকম খেজুর দেখেছেন কিনা, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ভাই, কি প্রথম দেখলেন কিনা এরকম? হ্যাঁ, আমি আজকে প্রথম দেখলাম, আর এই জন্য আসছি এই ভিডিও নিতে। আর খুব ভালো লাগছে এই মরিয়ম খেজুরটা দেখে। আর এখন অবশ্য পাকার মতো হয়ে গেছে, এখনো পাকিনি। তারপরে দেখেন কত সুন্দর কালার। তবে ধারণা করা যাচ্ছে সর্বনিম্ন এই গাছটা থেকে 50,000 টাকার খেজুর বিক্রি করা যাবে। এই খেজুরের যে কালারটা, মানে কালার দেখে এখনো কিন্তু পুরোটা পাকে না, এখনো কাঁচা আছে। তারপর দেখে মনে হচ্ছে যেন কামড়ায় কামড়ায় খায়, এরকম মনে হচ্ছে না? আসলে মনে হচ্ছে যে কামড়ায় কামড়ায় খায়, এত সুন্দর। মুগ্ধ হয়েছে আসলে এই খেজুরগুলো দেখে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের মাটি আসলেই সোনার থেকে খাঁটি। আপনারাও এই বাংলাদেশের মাটিতে এরকম সৌদি আরবের খেজুর নয়, আরও নিত্য নতুন আরও অনেক কিছু চাষ করলে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। আমরা সফল হবই হব, এই বাংলার মাটি সফল হবে। এই যে আপনারা দেখতেছেন আমার গাছে কত সুন্দর সৌদি আরবের খেজুর হয়েছে। বাংলাদেশের মাটি আসলেই কতখানি খাঁটি দেখেন। আমরা অনেকেই ধারণা করি যে দেশের মাটিতে সৌদি আরবের গাছ জন্মাবে না, যদিও জন্মায়। অনেকে ধারণা করে যে এই গাছে কি আদেও ফলন দেবে। আপনারা নিজ চোখে দেখেন, এই যে দেখেন আমার এই গাছটাতে, ওই পাশে লক্ষ্য করলে আপনারা আর একটা খাদি দেখতে পাবেন। আমার এই গাছটাতে কম করে হলেও 4 খাদি খেজুর, এক খাদিতে 10 থেকে 12 কেজি খেজুর হবে। আপনারা যদি খেয়াল করেন দেখেন কত সুন্দর লাল রং। এই খেজুরগুলো যদিও এখনো পাকেনি, খেজুরগুলো কেবল রং পরিবর্তন শুরু করেছে। আশা করা যাচ্ছে কিছুদিনের ভিতরে এই খেজুরগুলো পাকও ধরবে। 2-1টা খেজুর খাওয়া হয়েছে, যদিও ওইভাবে খেজুর খাওয়া হচ্ছে না। আমাদের এই প্রথম, আমাদের স্বপ্ন, আমার আব্বু আর আমার আসলে স্বপ্ন এই গাছগুলো। এই গাছটার বয়স প্রায় 6 বছর। এই গাছটাতে এই প্রথম খেজুর ধরেছে। ওইভাবে খাওয়া যদিও হচ্ছে না, কিন্তু আমরা 2-1টা ট্রাই করেছি বাড়ির লোকজন। এই খেজুরগুলোর স্বাদ অসাধারণ, একদম অসাধারণ মিষ্টি। এই খেজুরের জাতের নাম হলো মরিয়াম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় এতক্ষণ আমাদের এই দুই ভাইকে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে সুস্থ সুন্দর থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।